অন্ধ কাঠুরিয়ার ইমানি পরীক্ষা ও আল্লাহর কুদরত দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটি অনেক পুরনো সময়ের কথা, যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় এবং ভরসা অটুট ছিল। মানুষ নিজের পরিশ্রম এবং হালাল উপার্জনের উপর বিশ্বাস রাখত। এক দূরবর্তী গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলের ধারেই বাস করত এক দরিদ্র কাঠুরিয়া, যার নাম ছিল আব্দুল রহমান। আব্দুল রহমান ছিল দৃষ্টিহীন, অর্থাৎ সে চোখে দেখতে পেত না। তার জীবন অতি কষ্টে অতিবাহিত হতো। চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও সে প্রতিদিন লাঠিতে ভর করে জঙ্গলে যেত, কাঠ কাটত এবং তা পিঠে করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। সারা দিনের পরিশ্রমে যে সামান্য মজুরি জুটত, তা দিয়েই কোনো মতে দুবেলার আহারের ব্যবস্থা হতো। আব্দুল রহমানের অন্তর সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকত। সে প্রতি ওয়াক্ত নামাজের পর হাত তুলে দোয়া করত, ইয়া আল্লাহ, যদি আমার জন্য মঙ্গলের হয় তবে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও, আর যদি তোমার ইচ্ছায় আমার জন্য এটাই উত্তম হয় তবে আমাকে ধৈর্য দাও এবং আমার অন্তরে তোমার কৃতজ্ঞতা বোধ বাঁচিয়ে রাখো। মানুষ তাকে দেখে বলতো, এই অন্ধ কাঠুরিয়া কিভাবে বাঁচবে? কিন্তু আব্দুল রহমানের বিশ্বাস আল্লাহর রহমতের উপর ছিল অটল। সে বলতো, রিজিক দাতা আল্লাহ, এবং আমার তকদিরে যা লেখা আছে তা আমি অবশ্যই পাব। একদিনের কথা, ফজরের নামাজ পড়ে সে প্রতিদিনের মতো লাঠি হাতে জঙ্গলের দিকে রওনা হলো। সেদিন আবহাওয়া ছিল কিছুটা অদ্ভুত। বাতাসে এক অজানা শীতলতা ছিল, এবং বনের গাছপালার শোঁ শোঁ শব্দ যেন কোনো এক রহস্যের কথা বলছিল। আব্দুল রহমানের মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছিল, কিন্তু সে আল্লাহর নাম নিতে নিতে সামনে এগিয়ে চলল। প্রতিদিনের মতো লাঠি দিয়ে মাটি খুঁটিয়ে সে বনের গভীরে চলে গেল। হঠাৎ তার কানে কোনো এক প্রাণীর আর্তনাদ ভেসে এলো। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি আহত হয়েছে, কিন্তু যখন আওয়াজটি আবার শুনতে পেল তখন আব্দুর রহমানের মন গলে গেল। সে সেখানেই দাঁড়িয়ে দোয়া করল, ইয়া আল্লাহ, এটি যদি কোনো অসহায় প্রাণীর আর্তনাদ হয় তবে আমাকে তার সাহায্য করার তৌফিক দাও। সে আওয়াজের দিকে এগিয়ে গেল। তার লাঠিটি কোনো নরম জিনিসের গায়ে ঠেকল। সে নিচু হল এবং হাত দিয়ে স্পর্শ করে অনুভব করল যে সেটি কোনো এক আহত প্রাণী। তার শরীর কাঁপছিল এবং শ্বাস প্রশ্বাস যেন ভেঙে আসছিল। আব্দুর রহমানের হৃদয়ে দয়ার উদ্রেক হল। সে হাত দিয়ে অনুভব করল যে এটি একটি সিংহের বাচ্চা, যা অত্যন্ত করুণভাবে আহত হয়ে পড়ে আছে। তার শরীরে আঁচড় লেগেছিল এবং পা দিয়ে রক্ত ঝরছিল। সে তৎক্ষণাৎ নিজের কাপড়ের এক টুকরো ছিঁড়ে তার জখমের স্থানে বেঁধে দিল এবং তাকে নিজের কাছে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া রহমান ও ইয়া রাহিম, এই নিরুপায় সৃষ্টির ওপর তোমার রহমত বর্ষণ করো এবং আমাকে এর সেবা করার সওয়াব দান করো। আব্দুর রহমান তখন জানত না যে এই সিংহের বাচ্চাটিকে সাহায্য করার মাধ্যমেই তার নিজের ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে। আব্দুর রহমান যখন সেই আহত সিংহের বাচ্চাটিকে নিজের হাতে তুলে নিল, তার অন্তর কেঁপে উঠল। সে জানত যে সিংহের মতো শক্তিশালী প্রাণীর বাচ্চাও যদি কোনো বিপদে পড়ে তবে আল্লাহ ছাড়া তার আর কেউ সাহায্যকারী থাকে না। সে সেই ছোট্ট বাচ্চাটির শরীর স্পর্শ করে বুঝতে পারল যে সেটি খুব দুর্বল হয়ে পড়েছে। তার শরীর থেকে উষ্ণতা হারিয়ে যাচ্ছিল এবং অসহায় প্রাণীটি যন্ত্রণায় গোঙাচ্ছিল। আব্দুর রহমানের চোখে আলো ছিল না ঠিকই, কিন্তু তার অন্তরের চোখ খুলে গিয়েছিল। ইয়া আল্লাহ, তুমি প্রতিটি দুর্বলের আশ্রয়, তুমি অসুস্থকে আরোগ্য দান করো। আমি অন্ধ, কিন্তু তোমার করুণায় আমার হাতে শক্তি আছে। আমাকে এই সৃষ্টির সাহায্য করার তৌফিক দাও। আব্দুর রহমান পূর্ণ একাগ্রতার সাথে দোয়া করল। সে নিজের চাদরটি মাটিতে বিছিয়ে দিল এবং খুব আলতোভাবে সিংহের বাচ্চাটিকে তার ওপর শুইয়ে দিল। তারপর নিজের লাঠির সাহায্যে কিছু কাঠ সংগ্রহ করে সেখানে একটি ছোট ছাউনি তৈরি করল, যাতে সিংহের বাচ্চাটির গায়ে সরাসরি রোদ না লাগে। এরপর সে তার ঝুলি থেকে সামান্য পানি বের করল এবং আঙুল দিয়ে বাচ্চাটির ঠোঁট ভিজিয়ে দিল। বাচ্চাটি খুব দুর্বল ছিল, কিন্তু কয়েক ফোঁটা পানি পেয়ে তার শ্বাসে যেন সামান্য প্রাণ ফিরে এলো। আব্দুর রহমানের কাছে কোনো ওষুধ ছিল না, কিন্তু তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যখন কারো অন্তরে দয়া ঢেলে দেন তখন তিনিই শেফা দান করেন। সে বসে বসে তার ওপর সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু আব্দুর রহমানের নিজের ক্ষুধা তৃষ্ণার কোনো চিন্তা ছিল না। সে কেবল সেই নিষ্পাপ প্রাণীটির অবস্থা দেখে কাঁদছিল এবং বারবার আল্লাহর কাছে দোয়া করছিল। তখনই হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে কিছু নড়াচড়া হলো। আব্দুর রহমান চমকে উঠল।
তারপর তার কান শুনতে পেল যে সেখানে অন্য কোনো প্রাণী নেই, বরং সেটি ছিল বাতাসের এক ঝাপটা। তবে সেই বাতাসের ঝাপটার সাথেই এক অদ্ভুত প্রশান্তিদায়ক সুগন্ধ ছড়িয়ে পড়ল। আব্দুর রহমান অনুভব করল যে এই সুগন্ধ তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ভরে দিয়েছে। সে তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর কাছে বলল, হে রব্বুল আলামিন, আমি তোমার ওপর তাওয়াক্কুল করছি। মহাবিশ্বের যে সৃষ্টিকে তুমি অস্তিত্ব দিয়েছ তার হেফাজতও তুমিই করবে। সন্ধ্যার ছায়া ঘনীভূত হয়েছিল, কিন্তু আব্দুর রহমান তার কম্পিত হাতে সেই সিংহের বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরল এবং ওই গাছের নিচে শীতল জমিনেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে জানত না যে তার এই সেবা আগামী দিনে আল্লাহর এক বিশাল রহমত ও পুরস্কারের মাধ্যম হতে চলেছে। রাতের নিস্তব্ধতা গভীর হয়েছে, আকাশে তারাগুলো ঝিকমিক করছিল আর জঙ্গলে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কাঠুরিয়া আব্দুর রহমান তার চাদরের অবশিষ্টাংশ দিয়ে সিংহের বাচ্চাটিকে ঢেকে দিয়েছিল, যাতে রাতের ঠান্ডা বাতাস তার গায়ে না লাগে। নিজে সেই গাছের গুড়িতে হেলান দিয়ে বসে আল্লাহর জিকিরে মগ্ন হল। ইয়া আল্লাহ, আমার চোখ এই দুনিয়ার আলো থেকে বঞ্চিত, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখি যে যে তোমার সৃষ্টির সাহায্য করে তুমি তাকে কখনো একা ছাড়ো না। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং মুখে আল্লাহর নাম জারি ছিল। ধীরে ধীরে রাত ফুরিয়ে আসতে লাগল। সেহেরির সময় ঘনিয়ে এলো এবং ঠিক তখনই জঙ্গলের পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাতাসে আগের চেয়েও বেশি সেই সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা কাল সন্ধ্যায় অনুভূত হয়েছিল। আব্দুর রহমান অনুভব করল যে তার কাছে কেউ উপস্থিত আছে। হঠাৎ তার কানে এক কোমল অথচ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হে আব্দুর রহমান, তোমার ধৈর্য তোমার জন্য রহমতের উসিলা হতে চলেছে। তুমি যে প্রাণীর সাহায্য করেছ, আল্লাহ তাআলা তাকেই তোমার ভাগ্য পরিবর্তনের মাধ্যম বানাচ্ছেন। আব্দুর রহমান হতভাগ হয়ে গেল। তার আশেপাশে তো কোনো মানুষ ছিল না, কিন্তু সেই আওয়াজে এমন এক প্রশান্তি ছিল যে তার অন্তর কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ে বলল, হে রব, আমি তোমাকে চিনি, আমি তোমার দুয়ারের ফকির, তোমার মুখাপেক্ষী, তুমি যেভাবে চাও সেভাবেই করো। ঠিক তখনই সিংহের বাচ্চাটি তার শরীর কিছুটা নাড়ালো। আব্দুর রহমান অনুভব করল যে তার শ্বাসপ্রশ্বাস এখন অনেক বেশি শক্তিশালী ও গভীর হচ্ছে। আল্লাহ তাআলা সেই কাঠুরিয়ার হাতে বরকত দান করেছিলেন। সে বারবার জখমের উপর হাত বুলাচ্ছিল আর দোয়া করছিল। এরপর সে অনুভব করল যে সিংহের বাচ্চাটি এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যে ছোট্ট প্রাণীটিকে সে কাল পর্যন্ত মৃত্যুর কাছাকাছি দেখেছিল, এখন আল্লাহর হুকুমে সে জীবনের সতেজতা ফিরে পাচ্ছে। আব্দুর রহমানের চোখে আলো ছিল না ঠিকই, কিন্তু অন্তরের চোখ দিয়ে সে এই দৃশ্য দেখছিল যে আল্লাহর রহমত কিভাবে অবতীর্ণ হয়। ফজরের নামাজের সময় হয়ে গিয়েছিল। আব্দুর রহমান জঙ্গলেই অজু করে নামাজ আদায় করল। তার সিজদায় মাটি ভিজে গিয়েছিল, কিন্তু তার অন্তর ছিল পুরোপুরি তৃপ্ত। নামাজের পর সে যখন দোয়ার জন্য হাত তুলল, তখন তার কানে আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, তুমি আল্লাহর বান্দাদের সাহায্য করো, আল্লাহ তোমাকে কখনো খালি হাতে ফেরাবেন না। ধৈর্য ধরো, তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। আব্দুর রহমানের অন্তর এখন পূর্ণ বিশ্বাসে ভরে উঠেছে যে তার তাকদীরের নতুন কোনো পাতা উন্মোচিত হতে চলেছে। সিংহের বাচ্চাটি তার কাছে এসে পায়ে লেপ্টে গেল, যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আব্দুর রহমান আসমানের দিকে মুখ তুলে বলল, হে রব, মহাবিশ্বের যে সৃষ্টিকে তুমি হেফাজত করেছ, তার উসিলায় যদি আমার অন্ধত্বের প্রতিকার হয়, তবে আমি তোমার কতই না শুকরিয়া আদায় করব। পরদিন সকালেই সূর্যের হালকা কিরণ বনের গাছপালার ফাঁক দিয়ে চুইয়ে মাটিতে পড়ছিল। আব্দুর রহমান তার কাঠের লাঠিটি তুলে নিল এবং ধীরে ধীরে সিংহের বাচ্চাটির কাছে গিয়ে বসল। তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন আল্লাহ তাআলা তার হৃদয়ে ধৈর্য ও বিশ্বাসের নূর ভরে দিয়েছেন। সিংহের বাচ্চাটি এখন চলাফেরা করতে শুরু করেছে, তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়েছে এবং চোখে এক অদ্ভুত চকমক দেখা যাচ্ছে। সে বারবার আব্দুর রহমানের কাছে আসছিল, তার হাত শুকছিল এবং তার চারপাশে ঘুরছিল। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, কিন্তু আল্লাহ তাআলা মানুষ ও পশুর ভাষার মাঝে পার্থক্য রেখেছেন। আব্দুর রহমান মনে মনে ভাবল, এই প্রাণীর মাধ্যমে তোমার কোন রহস্য পূর্ণ হতে চলেছে তা কেবল তুমিই জানো। হঠাৎ সিংহের বাচ্চাটি বনের দিকে দৌড়ে পালালো। আব্দুল রহমান কিছুটা চিন্তিত হলেও মনে মনে বলল, আল্লাহ যার সাহায্যের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তার সময় যদি পূর্ণ হয়ে থাকে তবে আমি কৃতজ্ঞ।
আব্দুল রহমান আবার লাঠি ধরে কাঠ কুড়াতে শুরু করল, কিন্তু তার মন ছিল অস্থির। ওই সিংহের বাচ্চাটি থেকে আল্লাহর রহমতের যে সুবাস আসছিল তা তার আত্মাকে প্রশান্তি দিচ্ছিল। এখন সে চলে যাওয়ায় মনে এক শূন্যতা অনুভব হচ্ছিল। কাঠ কাটতে কাটতে মাত্র কিছুক্ষণ পার হয়েছে, অমনি ঝোপঝাড়ের আড়ালে আবার সেই নড়াচড়া অনুভূত হল। আব্দুল রহমান সতর্ক হয়ে গেল, কিন্তু এবার ঝোপ থেকে কেবল সিংহের বাচ্চাটি একা বের হয়ে আসেনি, বরং তার সাথে এক বিশাল ও গম্ভীর চেহারার সিংহও ছিল। আব্দুল রহমানের বুক কেঁপে উঠল। সে সেখানেই সিজদায় লুটিয়ে পড়ে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার পানাহ চাচ্ছি, আমাকে তোমার আমানতে রাখো। কিন্তু সেই বড় সিংহটি আক্রমণ করল না, বরং তার বাচ্চার সাথে আব্দুল রহমানের কাছে এসে বসে পড়ল। বাচ্চাটি তার পা চাটতে লাগল এবং যেন তার পিতাকে ইশারা করল যে এই সেই মানুষ যে আমার প্রাণ বাঁচিয়েছে। আব্দুল রহমান চোখে দেখতে পেত না ঠিকই, কিন্তু সে হাত দিয়ে অনুভব করল যে একটি বড় সিংহের মাথা তার পায়ের কাছে নুয়ে পড়েছে। এই দৃশ্যটি তার চোখের সামনে নয়, বরং তার অন্তরের চোখের সামনে উন্মোচিত হল। ইয়া আল্লাহ, তুমি কত বিচিত্র পরিকল্পনা করো, তোমার সৃষ্টি তোমাকে কিভাবে সিজদা করে। এই পশুও তোমার ইবাদতে মগ্ন, আর আমিও তোমার দুয়ারে ফকির হয়ে বসে আছি। আব্দুল রহমানের অন্তর সাক্ষ্য দিচ্ছিল যে এটি কোনো সাধারণ দৃশ্য নয়, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন। সিংহের বাচ্চাটি এবং তার পিতা বারবার তার চারপাশে ঘুরতে লাগল, যেন তারা কোনো বার্তা দিতে চায়। হঠাৎ সিংহের বাচ্চাটি তার ঘাড় থেকে একটি ছোট্ট উজ্জ্বল জিনিস দাঁত দিয়ে তুলে নিল এবং আব্দুল রহমানের কোলে রেখে দিল। আব্দুল রহমান হাতে দিয়ে সেই জিনিসটি সে অনুভব করল। সেটি ছিল এক ছোট্ট উজ্জ্বল পাথর, তবে তা থেকে এক অদ্ভুত উষ্ণতা ও নূর নির্গত হচ্ছিল। তার হাত কেঁপে উঠল। ইয়া আল্লাহ, এটি কোন রহমত যা তোমার হুকুমে আমার হাতে এলো? তখনই তার অন্তর এক ঐশ্বরিক বার্তার মতো অনুভব হল, এই পাথরের মাধ্যমেই তোমার অন্ধত্বের জিঞ্জির ভাঙতে চলেছে। আল্লাহ তাআলা এই সৃষ্টির প্রতি তোমার সেবার বদলে তোমাকে তার কুদরত ও ক্ষমতার নিদর্শন দেখাবেন। আব্দুল রহমানের চোখে জল ছিল, কিন্তু তার অন্তরে বিশ্বাসের সমুদ্র ঢেউ খেলছিল। কাঠুরিয়া আব্দুল রহমানের হাতে যখন সেই উজ্জ্বল ছোট্ট পাথরটি এলো, তার শরীরে এক অদ্ভুত উষ্ণতা বয়ে গেল। পাথরের রং সে দেখতে পাচ্ছিল না, কিন্তু এর জ্যোতি তার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। মনে হচ্ছিল সেই পাথরটি কোনো সাধারণ বস্তু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নুরানি উপহার। সিংহের বাচ্চাটি তার পাশে এসে বসল এবং তার নিষ্পাপ চোখে এমনভাবে তাকাতে লাগল যেন সে আব্দুল রহমানের প্রতি কৃতজ্ঞ। সিংহের পিতাও তার বিশাল শরীর মাটিতে এলিয়ে দিয়ে মাথা নত করল। এই দৃশ্যটি সাক্ষ্য দিচ্ছিল যে আল্লাহর সৃষ্টি মানুষের নেক আমল বা ভালো কাজের স্বীকৃতি দিচ্ছে। আব্দুল রহমান পাথরটি দুই হাতে ধরে আকাশের দিকে মুখ তুলে বলল, ইয়া আল্লাহ, যদি তোমার ইচ্ছা হয় তবে এই পাথরটিকে আমার জন্য নূরের মাধ্যম বানিয়ে দাও। আমি তোমার মুখাপেক্ষী এবং তোমার করুণার ভিখারি। আব্দুর রহমানের মনে হঠাৎ এক চিন্তা এলো। সে পাথরটি নিজের চোখের ওপর রাখল এবং আল্লাহর আসমাউল হুসনা, পবিত্র গুণবাচক নামসমূহ পাঠ করতে লাগল। ইয়া নূর, ইয়া হাদি, ইয়া শাফি। সে বারবার এই নামগুলো জপ করতে লাগল। তার কণ্ঠে আল্লাহর সাথে মিলিত হওয়ার এমন এক ব্যাকুলতা ছিল যে মনে হচ্ছিল আসমানের রহমত তার সিজদার উপর নেমে আসছে। কিছুক্ষণ পর তার শরীরে এক অদ্ভুত চাঞ্চল্য অনুভূত হল। চোখের উপর দীর্ঘ বছর ধরে যে অন্ধকারের পর্দা ছিল তাতে কম্পন শুরু হলো। তার মনে হলো যেন তার বন্ধ চোখের উপর কেউ অতি কোমল বাতাস বইয়ে দিল। আব্দুর রহমান তার চোখের পাতা সামান্য খুলল এবং তার সামনে ঝাপসা ঝাপসা এক আলো অনুভব করল। ইয়া আল্লাহ, এটি কি সেই আলো যা থেকে আমি দীর্ঘ বছর ধরে বঞ্চিত? তার অন্তর কেঁপে উঠল। পাথরটি তখন তার দুই হাতের মাঝে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তার শরীরের শিরায় উপশিরায় নূরের ঢেউ বয়ে যাচ্ছিল। আব্দুর রহমান তার উভয় হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল এবং সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু এমনভাবে বইছিল যেন বহু বছরের বন্ধ কোনো শিরা খুলে গেছে। সিংহের বাচ্চাটি তার পাশে এসে বসল এবং তার সেই ছোট্ট থাবা দিয়ে আব্দুর রহমানের কোলে মাথা রাখল। এটি ছিল এমন এক মুহূর্ত যখন মানুষ এবং প্রাণী উভয়ই আল্লাহর রহমতের সামনে নতমস্তক হয়েছিল। আব্দুর রহমান প্রথমবার তার অন্তরের চোখ দিয়ে অনুভব করল যে তার অন্ধত্বের জিঞ্জির ভাঙতে শুরু করেছে। কিন্তু আলোর এই সফর পূর্ণ হওয়া তখনও বাকি ছিল। সে জানত যে আল্লাহ তাআলা তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে পূর্ণ করেন।
তার চোখে হালকা আলো আসতে শুরু করেছিল, কিন্তু আব্দুর রহমান আল্লাহর করুণার পূর্ণ প্রভাবের অপেক্ষায় ছিল। সিংহের বাচ্চাটি এবং তার পিতা আবার ঝোপঝাড়ের আড়ালে চলে গেল, কিন্তু যাওয়ার সময় মনে হলো যেন তারা আব্দুর রহমানকে এই বার্তা দিয়ে যাচ্ছে, ধৈর্য ধরো, আল্লাহর পরিকল্পনা এখনও পূর্ণ হয়নি। আব্দুর রহমান সেই পাথরটি একটি সুতো দিয়ে নিজের গলায় বেঁধে নিল এবং মনে মনে বলল, হে রব, এখন তোমার দয়া অতি নিকটে। আব্দুর রহমান কাঠুরিয়া সেই দিন থেকে সবসময় ওই ছোট্ট উজ্জ্বল পাথরটি নিজের বুকে আগলে রাখত। তার অন্তরে এক নতুন আশার প্রদীপ জ্বলে উঠেছিল। তার চোখের দৃষ্টির উপর তখনও অন্ধকারের স্তর জমেছিল, কিন্তু তার অন্তর আলোয় ডুবে গিয়েছিল। প্রতিদিন ভোরে উঠে সে অজু করত, নামাজ আদায় করত এবং সেই পাথরটি নিজের চোখের উপর রেখে আল্লাহর আসমাউল হুসনা, পবিত্র গুণবাচক নামসমূহ পাঠ করত। তার দোয়াগুলোতে এখন আর কোনো অভিযোগ বা আক্ষেপের জায়গা ছিল না, বরং তাতে কেবল আত্মসমর্পণ এবং আশার রং মিশেছিল। সে প্রতিটি সিজদায় বলতো, ইয়া শাফি, ইয়া করিম, এবং তার অন্তরে বিশ্বাস আরও দৃঢ় হতে লাগত। এরই মধ্যে বনের পশু পাখিদের আচরণও তার প্রতি বদলে যেতে শুরু করল। আগে যেখানে প্রাণীরা তাকে দেখে ভয়ে পালিয়ে যেত, এখন সেখানে পাখিরা এসে তার কাঁধে বসত, খরগোশেরা তার পায়ের কাছে এসে বসে থাকত, আর পাখিরা তার কাছে এসে কিচিরমিচির করত। আব্দুর রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তার সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা ঢেলে দিয়েছেন। তারপর একদিন সাত সকালে যখন সে নামাজ পড়ে বসেছিল, তখন সে আবার সেই সুগন্ধ অনুভব করল যা আগে সিংহের বাচ্চাটির সাথে আসত। সে বুঝতে পারল সিংহের বাচ্চাটি ফিরে এসেছে। সত্যি, কিছুক্ষণ পর সিংহের বাচ্চাটি তার কাছে এসে বসল, তবে এবার তার সাথে এক অদ্ভুত জিনিস ছিল। তার সিংহের বাচ্চাটির মুখে লতাপাতা দিয়ে মোড়ানো একটি ছোট থলি ছিল। সে থলিটি আব্দুর রহমানের কোলে রেখে তার পাশেই বসে পড়ল। আব্দুর রহমান হাত দিয়ে থলিটি অনুভব করল এবং বুঝতে পারল এর ভেতরে সুগন্ধি তেলের মতো কোনো তরল পদার্থ আছে। সে নিশ্চিত হল যে এটি কোনো সাধারণ বস্তু নয়। তখনই তার অন্তরে ইলহাম অর্থাৎ ঐশ্বরিক বার্তা হল, এই তেল তোমার চোখে মাখো, আল্লাহর হুকুমে তুমি আরোগ্য লাভ করবে। আব্দুর রহমানের হৃৎস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে ধৈর্যের পথ ত্যাগ করল না। সে প্রথমে অজু করল, তারপর 2 রাকাত সালাতুল হাজাত অর্থাৎ প্রয়োজন পূরণের নামাজ আদায় করল। সিজদায় লুটিয়ে পড়ে বলল, ইয়া শাফি, ইয়া কাফি, তোমার চেয়ে বড় কোনো আরোগ্য দানকারী নেই। এরপর সে সেই তেল নিজের চোখে লাগালো। যখনই সে চোখে তেল মাখতে শুরু করল, তার চেহারায় এক হালকা উষ্ণতা ও সুই ফোটানোর মতো অনুভূতি হলো। তারপর হঠাৎ এক নুরানি ঢেউ তার চেহারায় খেলে গেল। মনে হলো যেন কেউ তার অন্ধত্বের অন্ধকার স্তরগুলোকে সরিয়ে দিচ্ছে। তার চোখের সামনে দীর্ঘ বছরের যে জমাটবদ্ধ অন্ধকার ছিল, তাতে হালকা ফাটল ধরতে শুরু করল। সে এক ঝাপসা আলোর অস্তিত্ব টের পেল এবং অনুভব করল তার চারপাশ আলোয় ভরে যাচ্ছে। ইয়া আল্লাহ, এটা কি সেই আলো যার প্রত্যাশায় আমি পুরো জীবন কাটিয়ে দিলাম? আব্দুর রহমানের কণ্ঠস্বর কেঁপে উঠল এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তবে এবারের অশ্রু কেবল ব্যথার ছিল না, বরং আল্লাহর রহমতের কৃতজ্ঞতা স্বরূপ ছিল। সিংহের বাচ্চাকে পাশে বসে তার নিষ্পাপ ভঙ্গিতে আব্দুর রহমানের দিকে তাকিয়েছিল, যেন তার অন্তর সাক্ষ্য দিচ্ছিল যে আব্দুর রহমানের অন্ধকারের দিন এবার শেষ হতে চলেছে। আব্দুর রহমান তখনই সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে রব্বুল আলামিন, তোমার পরিকল্পনা কতই না প্রজ্ঞাময়। তুমি সেই সত্তা যিনি না চাইতেই দান করেন এবং পরীক্ষার মাঝেও রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আলোর সেই স্ফুলিঙ্গ এখন তার অন্তর থেকে চোখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তার চোখের পৃথিবী পুরোপুরি উন্মোচিত হওয়া তখনও বাকি ছিল। আল্লাহ তাআলা তার ধৈর্যের পুরস্কার তো নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু তার নিগূঢ় পরিকল্পনার শেষ স্তরগুলো উন্মোচিত হওয়া তখনও বাকি ছিল। আব্দুর রহমান কাঠুরিয়ার চোখের সামনে যে হালকা আলো ফুটে উঠেছিল, তা এখন দিন দিন আরও স্পষ্ট ও গাঢ় হতে শুরু করল। সে এখন গাছপালার ঝাপসা ছায়া এবং সূর্যের কিরণের উষ্ণতা অনুভব করতে পারছিল। তবে তখনও সবকিছু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছিল না। তা সত্ত্বেও তার মনে কোনো অভিযোগ ছিল না। সে প্রতিদিন একইভাবে অজু করত, নামাজ পড়ত এবং সেই ছোট্ট পাথরটি চোখের উপর রেখে দোয়া করত। সিংহের বাচ্চাটি প্রতিদিন ভোরে তার কাছে আসত এবং নিজের নিষ্পাপ ভঙ্গিতে তার পাশে বসে থাবা দিয়ে তার মুখ স্পর্শ করত, যেন সে বলতে চাইত, ধৈর্য ধরো, সময় ঘনিয়ে এসেছে। আব্দুর রহমান এখন বুঝতে পেরেছিল যে আল্লাহ তাআলা তাকে এই ধৈর্যের মাধ্যমে এক বিশাল পুরস্কার দিতে যাচ্ছেন। সে জঙ্গলে কাঠ কাটত, কিন্তু এখন আর কাজে কোনো ক্লান্তি অনুভব করত না। তার অন্তরে এক সতেজতা এবং আধ্যাত্মিক শক্তি ভরে গিয়েছিল। তারপর একদিন এমন হলো যে আব্দুর রহমান যখন জঙ্গলে কাঠ কাটছিল, তখন সে হঠাৎ এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। সেই আওয়াজ ছিল অত্যন্ত কোমল ও পবিত্র এবং তাতে ছিল এক অলৌকিক প্রভাব।
কণ্ঠস্বরটি বলল, আব্দুর রহমান, আল্লাহ তাআলা তোমার ধৈর্য কবুল করেছেন। তোমার জন্য একটি আমানত পাঠানো হয়েছে, যা তোমার চোখের জ্যোতির পূর্ণাঙ্গ চিকিৎসা। সেই আওয়াজ শুনে আব্দুর রহমানের অন্তর কেঁপে উঠল। সে এদিক ওদিক তাকানোর চেষ্টা করল, কিন্তু তখনও সবকিছু ঝাপসা ছিল। ঠিক তখনই সিংহের বাচ্চাটি দৌড়ে তার কাছে এলো, তবে এবার তার মুখে অন্য একটি জিনিস ছিল, একটি ছোট্ট ফুল, যা থেকে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আব্দুর রহমান সেই ফুলটি নিজের হাতে নিল। ফুলটি ছিল অত্যন্ত নরম ও নাজুক, কিন্তু এর সুবাস সরাসরি হৃদয়ে গিয়ে লাগছিল। তখনই আবার সেই কণ্ঠস্বর বলল, এই ফুলের রস তোমার চোখে লাগাও, আল্লাহর অনুমতিতে তুমি আরোগ্য লাভ করবে। আব্দুর রহমান তার রুমাল দিয়ে ফুলটি নিংড়ে রস বের করল এবং চোখে লাগিয়ে নিল। রসটি চোখের পাতায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই সে অনুভব করল যেন তার পুরো চেহারায় এক তীব্র নুরানি উষ্ণতা বয়ে যাচ্ছে। তার বন্ধ চোখের পাতাগুলো নিজ থেকেই খুলতে শুরু করল, আর তারপর দীর্ঘ বছর পর তার চোখ প্রথমবার পরিষ্কারভাবে সূর্যের আলো দেখতে পেল। সে সেখানেই বসে পড়ল। গাছের সবুজ ডালপালা, আকাশের নীল রং এবং তার সামনে বসে থাকা সিংহের বাচ্চাটি, এই সব কিছুই সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু বইতে লাগল। হে রব, তুমি আমার উপর রহমত বর্ষণ করেছ, তুমি আমাকে আমার ধৈর্যের প্রতিদান দিয়েছ। সে সিজদায় লুটিয়ে পড়ল। তার সেই সিজদায় ছিল কৃতজ্ঞতা, চোখে ছিল জ্যোতি, আর অন্তরে ছিল আল্লাহর করুণার সুবাস। সিংহের বাচ্চাটি তার পাশে এমনভাবে বসেছিল যেন সেও আব্দুল রহমানের খুশিতে শরিক হচ্ছে। আব্দুল রহমান প্রথমবার নিজের চোখে সেই বাচ্চাটির নিষ্পাপ মুখ দেখল। সিংহের বাচ্চাটির চোখে এমন এক মমতা ছিল যা হয়তো মানুষের মাঝেও খুব কমই দেখা যায়। এখন তার চোখের পৃথিবী পুরোপুরি আলোকিত হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনার সফর তখনও শেষ হয়নি। তার জীবনে আল্লাহ তাআলা আরও এক বড় পুরস্কার দিতে যাচ্ছিলেন, এমন এক পুরস্কার যা কেবল তার নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য রহমত হয়ে দাঁড়াবে। আব্দুল রহমান কাঠুরিয়া যখন সিজদা থেকে মাথা তুলল, তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। দীর্ঘ বছরের অন্ধকার পৃথিবী এখন আলোয় ভরে উঠেছে। সে তার কম্পিত আঙ্গুল দিয়ে সিংহের বাচ্চাটির মাথায় হাত বুলানো। প্রথমবার তার রেশমের মতো নরম পশম আর মায়াবী মুখ দেখল। সে বলে উঠল, ইয়া আল্লাহ, এ কেমন করুণা! আমি তো কেবল তোমার এক সৃষ্টির সাহায্য করেছিলাম, কিন্তু তুমি আমাকে তোমার কুদরতের নূর দিয়ে ধন্য করলে। সিংহের বাচ্চাটি যেন আব্দুল রহমানের আনন্দ বুঝতে পারছিল। সে তার পায়ের কাছে বসে গভীর ভালোবাসায় ভরা দৃষ্টিতে আব্দুল রহমানের দিকে তাকিয়ে রইল। আব্দুল রহমান আকাশের দিকে মুখ তুলে বলল, হে রাব্বুল আলামিন, এখন তোমার এই বান্দা কেবল নিজের জন্য নয়, বরং তোমার সমস্ত সৃষ্টির জন্য রহমত হয়ে বাঁচতে চায়। তুমি আমাকে সেই যোগ্যতা দান করো যেন আমি অন্যদের জন্য নূর ও স্বস্তির মাধ্যম হতে পারি। ঠিক সেই মুহূর্তে তার অন্তরে আবারও এক ইলহাম হলো, আব্দুল রহমান, এখন তোমাকে এই পাথর এবং এই ফুলের রসের রহস্য বুঝিয়ে দেওয়া হবে। তুমি কেবল নিজের চোখের আলোই ফিরে পাবে না, বরং ওই সব মানুষেরও চোখ খুলে দিতে পারবে যারা অন্তরের দিক থেকে অন্ধ। আব্দুল রহমানের চোখে এক অন্যরকম আভা ফুটে উঠল। সে বুঝতে পারল, আল্লাহ তাআলা তাকে যে নূর দান করেছেন তা কেবল তার নিজের আরোগ্যের জন্য নয়, বরং অন্যদের অন্তরকে আলোকিত করার জন্য। সিংহের বাচ্চাটি আবার উঠে দাঁড়ালো এবং ইশারায় আব্দুল রহমানকে জঙ্গলের আরও গভীরে নিয়ে যেতে লাগল। আব্দুল রহমান তার দেখানো পথে চলতে শুরু করল। তার চোখ এখন প্রতিটি গাছ, প্রতিটি ফুল আর প্রতিটি পাখির মাঝে আল্লাহর কুদরত ও মহিমা দেখতে পাচ্ছিল। চলতে চলতে তারা দুজনে এমন এক জায়গায় পৌঁছল যেখানে একটি ঝর্ণা বয়ে যাচ্ছিল এবং তার তীরে ছিল এক বিশাল পুরনো গাছ। গাছের শিকড়ের কাছে একটি ছোট্ট গুহা ছিল এবং সেই গুহার ভেতর থেকে নূরের হালকা আভা বাইরে আসছিল। সিংহের বাচ্চাটি গুহার প্রবেশপথে বসে পড়ল এবং মাথা দিয়ে ইশারা করল যেন আব্দুল রহমান ভেতরে যায়। আব্দুল রহমান বিসমিল্লাহ পড়ে গুহায় পা রাখল। ভেতরে ঢোকা মাকেই সে অনুভব করল যেখানকার পরিবেশে এক অদ্ভুত প্রশান্তিদায়ক সুগন্ধ মিশে আছে। গুহার দেয়ালগুলো নূরের আলোয় ঝলমল করছিল এবং তার মাঝখানে একটি ছোট্ট জায়গায় সেই পাথরটি রাখা ছিল যা সিংহের বাচ্চাটি আগে এনেছিল। কিন্তু এবার সেই পাথরের পাশে আরও কিছু ছিল, বেশ কিছু ছোট ছোট শিশি যেগুলোতে ফুলের রস ভরা ছিল। ঠিক সেই মুহূর্তে আব্দুর রহমানের অন্তরে ইলহাম অর্থাৎ ঐশ্বরিক বার্তা হলো, তুমি এই রস দিয়ে ওইসব মানুষের চোখ স্পর্শ করো যারা কষ্টে আছে, যাদের অন্তর অন্ধকারে ডুবে আছে।
তুমি ধৈর্য ধরেছিলে, এখন তোমাকে রহমতের উসিলা অর্থাৎ মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। আব্দুর রহমানের চোখে জল চলে এলো, কিন্তু সেই চোখের জল দুর্বলতার নয়, বরং দায়িত্ববোধের ছিল। সে বুঝতে পারল যে এখন তার জীবনের আসল উদ্দেশ্য শুরু হয়েছে। সে আর একা কোনো কাঠুরিয়া নেই, বরং আল্লাহর এমন এক প্রিয় বান্দা হয়ে উঠেছে যাকে অন্যদের কষ্ট দূর করার দায়িত্ব পালন করতে হবে। সিংহের বাচ্চাটি এখন তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে বলতে চাইছে, তোমার কাজ এখনও শেষ হয়নি। আব্দুর রহমান শিশিগুলো সযত্নে তুলে নিল এবং সিজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে রব, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এখন আমি তোমার বান্দাদের সেবার জন্য প্রস্তুত। এখন তার সফর কেবল আলো পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তার এই দায়িত্ব কেবল নিজের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং এখন সে অন্যদের চোখ ও অন্তরের অন্ধকার দূর করার দায়িত্বশীল হয়ে উঠেছিল। আব্দুর রহমান কাঠুরিয়া যখন সেই নুরানি অর্থাৎ জ্যোতির্ময় গুহা থেকে বের হয়ে এলো, তখন তার চেহারা নূরের আভায় জ্বলজ্বল করছিল। এখন সে কেবল একজন দর্শক ছিল না, বরং অন্যদের আলো দানকারীতে পরিণত হয়েছিল। তার হাতে ছিল ফুলের রসের শিশি এবং অন্তরে আল্লাহর করুণা ও অনুগ্রহ। সিংহের বাচ্চাটি তার আগে আগে হাঁটছিল, যেন আল্লাহ তাআলা তাকে পথ প্রদর্শনের জন্য আব্দুর রহমানের সাথে পাঠিয়েছেন। জঙ্গলের পরিবেশে আব্দুর রহমান সেই প্রশান্তি অনুভব করছিল যা কেবল আল্লাহর খাস বান্দাদের নসিব হয়। এখন তার নিয়ত ছিল যে সে গ্রামে গ্রামে এবং শহরে শহরে গিয়ে সেই সব মানুষের সাহায্য করবে যারা অন্ধকারে পথ হারিয়েছে। তার হাতে এখন কেবল কাঠ কাটার শক্তি ছিল না, বরং অন্তরের অন্ধকারের স্তরগুলো সরিয়ে দেওয়ার প্রভাবও ছিল। কাছেই একটি গ্রাম ছিল যেখানে এক বৃদ্ধা মা দীর্ঘ বছর ধরে চোখের জ্যোতি হারিয়েছিলেন। মানুষ তাকে অসহায় মনে করে ফেলে রেখেছিল। আব্দুর রহমান যখন তার কাছে পৌঁছালো, সেই বৃদ্ধা তার কণ্ঠস্বর শুনে বললেন, বাবা, তোর কণ্ঠে এক অদ্ভুত মায়া। আব্দুর রহমান উত্তর দিল, মা, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। আল্লাহ আমাকে আপনার জন্য পাঠিয়েছেন। সে বৃদ্ধার চোখে ফুলের রসের কয়েক ফোঁটা দিল এবং দোয়া করল, ইয়া শাফি, ইয়া নূর, তোমার দয়ায় এই চোখে আলো দান করো। বৃদ্ধার চোখে সেই রস লাগার সাথে সাথেই তার শরীরে এক হালকা কম্পন সৃষ্টি হলো। তার বন্ধ চোখের পাতায় স্পন্দন শুরু হলো। কিছুক্ষণ পর তার চোখ খুলল এবং তিনি ঝাপসা দেখতে শুরু করলেন। বৃদ্ধার কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখে মুখে বিস্ময় ও কৃতজ্ঞতার ছাপ। আব্দুর রহমান মুচকি হেসে বলল, মা, এটা আপনার ধৈর্য এবং আল্লাহর করুণার ফল। মানুষ যখন এই দৃশ্য দেখল, তারা থমকে গেল। তারা দৌড়ে দৌড়ে আব্দুর রহমানের কাছে আসতে লাগল। কেউ তার মাকে নিয়ে এলো, কেউ তার সন্তানকে, আবার কেউ তার অন্ধ ভাইকে। আব্দুর রহমান প্রত্যেকের চোখে ফুলের রসের কয়েক ফোঁটা দিচ্ছিল আর দোয়া করছিল, ইয়া নূর, এদের অন্তর ও চোখ উভয়ই আলোকিত করে দাও। দেখতে দেখতে পুরো গ্রামে এক শোরগোল পড়ে গেল। যেসব মানুষ বছরের পর বছর কখনো আলো দেখেনি, তারা আব্দুল রহমানের হাতের স্পর্শে আল্লাহর রহমত পাচ্ছিল। সিংহের বাচ্চাটি এখন তার ছায়ার মতো হয়ে গিয়েছিল। সে সব জায়গায় আব্দুল রহমানের সাথে থাকত। কখনো তার কোলে মাথা রাখত, কখনো তার দিকে তাকিয়ে থাকত, আবার কখনো শিশুদের সাথে খেলত। বন্য একটি পশু কিভাবে একজন মানুষের সাথে এতটা ভালোবাসায় জড়িয়ে যেতে পারে, তা দেখে মানুষ অবাক হতো। আব্দুল রহমান তাদের বলতো, এই প্রাণীটি আল্লাহর সৃষ্টি, যা আমার জন্য রহমতের দরজা খোলার উসিলা হয়েছে। আল্লাহ যখন কাউকে রহমত দিতে চান, তখন তিনি যে কোনো সৃষ্টিকেই মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। আব্দুল রহমানের নাম এখন চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সে সব জায়গায় এটাই বলতো, এসব আমার হাতের কেরামতি নয়, বরং আল্লাহর নূর অর্থাৎ আলো, যা তিনি আমার মতো একজন ফকিরের ওপর করুণা করে তোমাদের সবার কাছে পৌঁছে দিয়েছেন। তবে তার অন্তর জানত যে সফর এখনও বাকি। আল্লাহ তাআলা তাকে কেবল চোখের আলো দেওয়ার জন্য নয়, বরং মানুষের অন্তরের অন্ধকার দূর করার জন্য পাঠিয়েছেন। আব্দুল রহমান মনস্থির করল যে সে সেই সব গ্রামে যাবে যেখানে মানুষ অহংকার, ঘৃণা এবং স্বার্থপরতার অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে। তার পরবর্তী লক্ষ্য ছিল সেই জায়গাগুলো যেখানে তার ধৈর্য, দোয়া এবং কর্মের প্রভাবে মানুষের হৃদয়কে আলোকিত করতে হবে। কাঠুরিয়া আব্দুল রহমানের এই রহমতের সফর এখন সেই দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে মানুষ চোখে নয়, বরং অন্তরে অন্ধ ছিল। সে দেখল অনেক গ্রাম ও জনপদে মানুষ একে অপরকে ঘৃণা করে, মিথ্যা বলে এবং অহংকারে ডুবে থেকে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছে। যখন সে একটি গ্রামে পৌঁছালো, দেখল সেখানকার মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত। প্রতিটি ঘরে চরম শত্রুতা, ভাই ভাইয়ের থেকে বিচ্ছিন্ন এবং মসজিদগুলো জনশূন্য। আব্দুল রহমান দেখল যে এখানে মানুষের চোখের চেয়ে তাদের অন্তরে বেশি পর্দা পড়ে আছে। সে গ্রামবাসীদের একত্রিত করল এবং বলল, ভাইয়েরা,
যেভাবে চোখের অসুখের জন্য ফুলের রস কাজ করে, ঠিক তেমনি অন্তরের অসুখের জন্য তাওবা এবং ইখলাস অর্থাৎ নিষ্ঠা হলো চিকিৎসা। আল্লাহ তাআলা কেবল চোখের নয়, বরং অন্তরের পর্দাও সরিয়ে দেন। মানুষ তার কথা শুনল ঠিকই, কিন্তু তাদের অহংকার বাধা হয়ে দাঁড়ালো। তখনই আব্দুল রহমান সেই পাথরটি বের করল, যা সে বহু বছর আগে সে যে পাথরটি নিজের চোখের ওপর রেখেছিল, আজ সেই পাথরটি নিজের বুকের ওপর রাখল এবং দোয়া করতে লাগল, হে রব, যেভাবে তুমি আমার চোখের অন্ধকার দূর করেছ, সেভাবেই এই মানুষগুলোর অন্তরের পর্দা সরিয়ে দাও। সে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল। তার কান্না দেখে সিংহের বাচ্চাটিও তার পাশে এসে বসল। গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে একজন সাধারণ কাঠুরিয়া, যার আল্লাহর রহমতের ওপর অগাধ বিশ্বাস ছিল, তার এই দোয়া আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো যে পুরো গ্রামে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। হঠাৎ মানুষের হৃদয়ে কোমলতা তৈরি হতে শুরু করল। যারা বছরের পর বছর ভাইয়ের সাথে কথা বলেনি, তারা একে অপরকে জড়িয়ে ধরতে লাগল। মসজিদগুলো আবার আবাদে মুখর হলো। মানুষের তওবা এবং আস্তাগফিরুল্লাহ ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠল। গ্রামের পরিবেশ বদলে গেল। মানুষ আব্দুর রহমানের কাছে এসে বলতে লাগল, আমাদের চোখের আলো ঠিকই ছিল, কিন্তু আমরা অন্তরের দিক থেকে অন্ধ ছিলাম। আপনি আমাদের আসল নূরের অর্থাৎ আলোর পরিচয় করিয়ে দিয়েছেন। আব্দুর রহমান বিনয়ের সাথে উত্তর দিল, আমি কিছুই নয়, এসবই আল্লাহর করুণা এবং তার সৃষ্টির উসিলায় হয়েছে। যে ধৈর্য ধরে সেই রহমতের যোগ্য হয়। সিংহের বাচ্চাটিও এখন মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। শিশুরা তার সাথে খেলত, আর বড়রা তাকে রহমতের চিহ্ন মনে করত। আব্দুর রহমান বুঝতে পারল যে তার দায়িত্ব শেষ হয়েছে। সে কেবল নিজের চোখের আলোই ফিরে পায়নি, বরং অন্যদের অন্তরেও আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তবে তখনও একটি শেষ পরীক্ষা বাকি ছিল। আল্লাহ তাআলা তার আনুগত্য ও তওবার শেষ দরজা খুলতে যাচ্ছিলেন। আব্দুর রহমান কাঠুরিয়া যদিও নিজের চোখের আলো পেয়েছিল এবং অন্যদের অন্তরের অন্ধকার দূর করেছিল, কিন্তু তার মনে একটি প্রশ্ন তখনও ছিল, আল্লাহ আমার ওপর যে করুণা করেছেন, আমি কি তার যোগ্য ছিলাম? এই সফর কি এখানেই শেষ? সেদিন সূর্যাস্তের সময় আব্দুর রহমান জঙ্গলের সেই গাছটির নিচে গিয়ে বসল, যেখানে সে প্রথমবার সিংহের বাচ্চাটিকে আহত অবস্থায় পেয়েছিল। তার মন ভিজে উঠল, অর্থাৎ আবেগে আপ্লুত হল। সে আসমানের দিকে তাকিয়ে বলল, হে রব, এটা তোমার মেহেরবানি যে তুমি আমার মতো একজন দুর্বল ও গুনাহগার বান্দাকে তুমি আমাকে তোমার রহমতের উসিলা বানিয়েছ। কিন্তু হে আল্লাহ, আমার অন্তর এখনও তোমাকেই ডাকছে। আমার মনে তোমার সাথে সাক্ষাৎ করার এক তীব্র ব্যাকুলতা জেগেছে। ঠিক যখনই সে অনুভব করল যে সিংহের বাচ্চাটি তার কোলে মাথা রেখে বসে পড়েছে, তার নিষ্পাপ মুখে এখন এক অদ্ভুত প্রশান্তিদায়ক হাসি। আব্দুর রহমান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ছিলি আমার জন্য রহমতের প্রথম দরজা। আজ যখন আমি তোর চোখের দিকে তাকাই, তখন আল্লাহর কুদরত উপচে পড়তে দেখি। হঠাৎ আকাশে এক হালকা নুরানি আভা ছড়িয়ে পড়ল। সেটা সাধারণ কোনো আলো ছিল না, বরং মনে হচ্ছিল যেন রহমতের সব দরজা খুলে গেছে। আব্দুর রহমানের চোখের সামনে ঠিক সেই নুরানি বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, যাকে সে একসময় স্বপ্নে দেখেছিল। সেই বৃদ্ধ মুচকি হেসে বললেন, আব্দুর রহমান, তুমি তোমার ধৈর্য, নেক নিয়ত এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে সেই মাকাম অর্জন করেছ, যা বড় বড় অলি আউলিয়াদেরও অনেক সাধনার পর জোটে। আল্লাহ তাআলা তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন। আব্দুর রহমানের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে সিজদায় লুটিয়ে পড়ে বলতে লাগল, হে রব, আমি শুধু তোমার দিদার চাই। আমি তোমার সন্তুষ্টির মধ্যেই বিলীন হতে চাই। তখন সেই বৃদ্ধ বললেন, আব্দুর রহমান, তোমার সময় এসে গেছে, কিন্তু শোনো, কিয়ামত পর্যন্ত তোমার নাম সেই বান্দার উদাহরণ হিসেবে নেওয়া হবে যে ধৈর্য এবং তাওয়াক্কুলের মাধ্যমে নিজের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপর সেই নুরানি বৃদ্ধ এগিয়ে এলেন এবং নিজের হাত আব্দুর রহমানের চোখের ওপর বুলিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই আব্দুর রহমানের চোখের সামনে থেকে এই দুনিয়া অদৃশ্য হয়ে গেল এবং জান্নাতের দৃশ্যপট উন্মোচিত হল। তার চেহারায় তখন প্রশান্তির হাসি। ঠিক সেই মুহূর্তে প্রশান্তি, দয়া ও রহমতের সাথে তার রূহ অর্থাৎ আত্মা মহান রবের দরবারে পাড়ি জমাল। সিংহের বাচ্চাটি তখনও তার কোলে চুপচাপ শুয়েছিল, যেন সে জানত যে তার সঙ্গী এখন তার রবের সাথে মিলিত হতে চলে গেছে। আব্দুর রহমানের মৃত্যুর সংবাদ যখন গ্রামে পৌঁছাল, তখন চারদিকে চোখের জল আর দোয়ার প্লাবন বয়ে গেল। মানুষ বলতে লাগল, সে কেবল একজন কাঠুরিয়া ছিল না,
বরং আল্লাহর একজন অলি ছিল যে আমাদের চোখ ও হৃদয় উভয়ই খুলে দিয়েছে। তার মাধ্যমে মানুষ বুঝতে পারল যে আসল আলো চোখের নয়, বরং অন্তরের হয়। কাঠুরিয়া আব্দুর রহমানের কাহিনী এমন এক উদাহরণ হয়ে রইল যা কিয়ামত পর্যন্ত ধৈর্য, ইখলাস, সৃষ্টির সেবা এবং তাওয়াক্কুলের দাওয়াত দিতে থাকবে। যে আল্লাহর পথে ধৈর্য ধরে সে যদি অন্ধও হয়, আল্লাহ তাআলা তাকে এমন এক নূর দান করেন যা দুনিয়া ও আখেরাত উভয় জগতেই তার জন্য রহমতের উসিলা হয়ে দাঁড়ায়। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।